আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে কেউ যদি ইমামের শেষ রাকাতে রুকুর পূর্বে শরীক হয় ইমামের সাথে, তাহলে ওই ব্যক্তি বাকি নামাজগুলো কিভাবে আদায় করবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই মাসলাটি জানবো। কোনো ব্যক্তি যদি ইমামের শেষ রাকাতে রুকুর আগে ইমামের সাথে শরীক হয়, তাহলে তার বাকি নামাজটুকু পড়ার নিয়ম হচ্ছে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়বে এবং সূরা মিলাবে। এরপর রুকু সেজদা দেওয়ার পরে বৈঠক হবে, বৈঠক করার পর তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়ে সে আবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়বে এবং সূরা মিলাবে। সূরা মিলানোর পর রুকু এবং সেজদা করবে। এরপর আবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে, চতুর্থ রাকাতে গিয়ে সূরা ফাতিহা পড়বে শুধু, এখানে আর সূরা মিলাতে হবে না। এরপর রুকু সেজদা করবে, এরপর বৈঠক করবে, বৈঠক করার পর সালাম ফিরিয়ে নেবে। আর যদি কোনো ব্যক্তি ইমামের সাথে রুকুর পরে শরিক হয়, তাহলে বাকি নামাজটুকু পড়ার নিয়ম হচ্ছে, ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে এই বাকি 4 রাকাত স্বাভাবিক নামাজের মতো পড়বে। অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়বে এবং সাথে সূরাও মিলাবে এবং রুকু সেজদা করবে। 2 নম্বর রাকাতে এসে বসবে, বসে তাশাহুদ পড়বে। এরপর তৃতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা পড়বে শুধু। এরপর চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা পড়বে। এরপরে বৈঠক করে নামাজ শেষ করবে। আর যদি এই বিষয়ে কারো কোনো অস্পষ্ট থাকে, তাহলে কোনো বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করবেন এবং পারলে কমেন্টও প্রশ্ন করতে পারেন। এই ভিডিওটি অন্যকেও শেয়ার করে দিয়ে এই বিষয়টি জানার সুযোগ করে দেন। আর এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।